সি অথবা সি প্লাস প্লাস। সো যখন শুরুর দিকে আমরা প্রোগ্রামিং শিখি তখন হচ্ছে যে আমাদের আহ, একটা কথা থাকে যে হচ্ছে যে বিভিন্ন ধরনের ডাটা টাইপ থাকে, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, তাই না? ইন্টিজারের মধ্যে আরেকটা হচ্ছে আমার লং লং ইন্টিজার। এটা কেন ইউজ করা হয়, কেন ইন্টিজার ইউজ করা হয়? এটা দেখে বোঝা যাচ্ছে যে ইন্টিজারের থেকে যদি অনেক বড় ভ্যালু হয় তাহলে আমরা লং লং ইউজ করি, তাই না? এখন কোশ্চেন হইতে পারে যে যে এই ইন্টিজারের আসলে লিমিট কত? তো আমি একটা নিয়ে এক্সপ্লেন করব। সো ওইটা বুঝতে পারলে দেখা যাবে যে অন্য ডাটা টাইপগুলো খুব ইজিলি বোঝা যায়। সো এটা আমরা কিন্তু শুনছি যে ক্যারেক্টারের এক ধরনের হচ্ছে যে বাইট থাকে মেমোরিতে, লং লং ইন্টিজারও সেম এবং ইন্টিজারও সেম। সো ইন্টিজারে সাধারণত থাকে হচ্ছে 4 বাইট, তাই না? এটা কিন্তু আমরা অনেক জায়গায় শুনছি। ক্যারেক্টারও সিমিলার টাইপ লং লং এরও থাকতে পারে। সো ইন্টিজারটা আমরা বুঝতে পারলে বাকিগুলো বুঝতে পারবো। সো এখানে 4 বাইট এর মানে আসলে কি মিন করতেছে? এর মানে আমরা বলতে পারি যে আসলে 4 যদি বাইট হয়, এটাকে যদি আমরা বিটে কনভার্ট করি, সো আমরা জানি কি 1 বাইট সমান সমান 8 বিট। সো 4 × 8 আমাদের কত হয়? 32। এটা আসলে কি মিন করতেছে? আমরা প্রায় সময় শুনি যে মেমোরিতে যদি আমি লিখি যে ইন্টিজার এজ ইকুয়াল টু দিলাম হচ্ছে সাপোজ 30। সো এটা আসলে কি করে? মেমোরিতে 4 বাইট একটা জায়গা দখল করে এবং সেই মেমোরিতে আমার ভ্যালুটা রাখে হচ্ছে 20। এখন এটা একটু বোঝার ট্রাই করি। এটা দেখা যায় এই জিনিসগুলো যদি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে আমাদের অনেক জিনিস বুঝতে খুবই ইজি হবে। সো 4 বাইট, একটু আগে আমরা দেখলাম 4 বাইট মানে হচ্ছে আসলে 32 বিট। তার মানে এই মেমোরি অ্যাড্রেসের যদি আমার যদি 4 বাইট হয়, তাই না? তার মানে আসলে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে 32টা বিট। 32টা বিট আসলে কি রকম আমি ধরতে পারি একটা মেমোরি। সো এটা আমরা ধরে নিলাম হচ্ছে 4 বাইট, তাই না? অথবা 32 বিট। সো এইটার মধ্যে হচ্ছে আমাদের ভ্যালু কত? 30 হচ্ছে যে স্টোর হবে, তাই তো? 30 আমাদের এই ভ্যালুটা হচ্ছে এখানে স্টোর হবে। এটা আসলে কি মিন করতেছে? আমরা এটা জানি যদি আমি আহ, এই 30, এটা তো আসলে হচ্ছে যে আমাদের ডেসিমাল, তাই না? কিন্তু মেমোরি তো বা হচ্ছে কম্পিউটার তো আমার তো ডেসিমাল বুঝে না, সে জানে হচ্ছে কি বাইনারি 0 অথবা হচ্ছে 1। তার মানে এই 30কে সে আসলে 0 1-এ আমাকে আমার হচ্ছে কনভার্ট করতে থাকে। সো আমরা যদি নর্মালি বলি যে আমার একটা ডেসিমাল ভ্যালু ধরে নিলাম 1, সাপোজ এখানে আমরা ধরে নিলাম হচ্ছে ডেসিমাল, আর এখানে ধরে নিলাম হচ্ছে আমাদের বাইনারি সাপোজ। সো ডেসিমালে যেটা 1 সেটা আমরা বাইনারিতে কীভাবে প্রকাশ করি? সেটা হচ্ছে 0 1 এইভাবে প্রকাশ করি না? কারণ আমাদের বাইনারিতে কিভাবে কাজ করে নাম্বার সিস্টেম, প্রথমে হচ্ছে 1, তারপরে 2, তারপর কত 4, তারপরে কত 8, তাই না? তারপরে কত 16, লাইক কেমন। সো 1 যদি হয় তার মানে আমি কিন্তু ইজিলি আমি বলতে পারি যে 0 1 এর কথা মানে আসলে 1 বোঝাচ্ছে, তাই না? সো 1। এবার যদি 2 বলি তাহলে আমি বলতে পারি তার মানে এইটার ভ্যালু হচ্ছে 1 আর 1 এর ভ্যালু কত? 0, তাই না? তার মানে এখানে কত হচ্ছে আমার 1 0। তো আমি বলতে পারি এখানে কত? 1 0, তাই তো? এবার যদি 3 বলি, তো 3 আমরা এখানে কিভাবে প্রকাশ করতে পারি? আচ্ছা, দুইটার ভ্যালু যদি 1 দেই, 1 1, তার মানে এইটাও কাজ করবে, এইটাও কাজ করবে, তাই না? তার মানে কত? 2 এবং 1, তার মানে এখানে কত আমার 3। সো 1 1। আচ্ছা, যদি 4 দেই, 4 এর ক্ষেত্রে কি আমাদের এটা কাজ করতেছে? 4 এর ক্ষেত্রে আমাদের কিন্তু এই ভ্যালুটার হেল্প নেওয়া লাগতেছে, তাই না? তো 4 যদি এই ভ্যালুটা যদি আমি হেল্প নেই, 4 এর ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ভ্যালুটা নেওয়া লাগতেছে, তাই না? এই যে এই ভ্যালুটা, তাই না? এই ভ্যালুটা নেওয়া লাগতেছে। সো আমি বলতে পারি কি যে নর্মালি যদি বলি এখানে, সরি, সো 4 এর ক্ষেত্রে আমাদের তাহলে কি হবে? এইটার ভ্যালু হবে হচ্ছে 1, বাকি দুইটা হবে কত? 0। সো আমি এখানে কি বলতে পারি? এটা হচ্ছে আমার 1 0 0, তাই না? আচ্ছা, ঠিক আছে। তার মানে 4-এর জন্যে আমার কয়টা বিট লাগতেছে? 3টা বিট রাখতেছে, তাই না? আমি যদি 3 স্টোর করতে চাই তাহলে আমাদের আসলে 2টা বিট লাগতেছে। সো
আমাদের কিন্তু জিরো আছে, হ্যাঁ, যদি আমরা জিরো যদি রাখতে চাইতাম তাহলে আমাদের কি করা লাগতো, জাস্ট এটাকে আমি হচ্ছে এই পাশে রেখি, তাহলে আমাদের লাগতো হচ্ছে জিরো, এটা সমান সমান আমাদের বাইনারি হইতে কত, জিরো জিরো, তাই না? সো আমি এখানে দেখতে পাচ্ছি যদি আমি ফোর নাম্বারটাকে যদি হচ্ছে স্টোর করতে চাই তাহলে আমাদের আসলে কয়টার দরকার হয়, তিনটা বিটের দরকার হচ্ছে। এগুলো এক একটা বিট, তাই না, একটা বিট, দুইটা বিট, তিনটা বিট। তার মানে মেমোরিতে যদি আমি তিনটা বিট যদি রাখতে চাইতাম তার মানে হইতো কত, 1 0 0, এরকম তিনটা বিট। তো আমরা বলতেছি যে না, আমরা যদি একটা ভ্যালু যদি স্টোর করি লাইক 32 অথবা 31, যে কোনো ইন্টিজার ভ্যালু ডেসিমালে, সো সে কি করে আমার 32টা বিটে আসলে সে এটাকে কনভার্ট করে। সো আমি ওয়ানকে কীভাবে লিখতে পারতাম, ওয়ানকে 32টা বিটে লিখতে পারতাম যে 0 0 0 0 করতে 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 দেন লাস্টের ভ্যালু আমি দিতাম কত, 1। সো এটা দেখা গেছে হয়তো বা জিরো, এখানে আমি একটা জিরো দিই, এখানে একটা জিরো দিই। সো 0 1 2 3 লাইক কেমন করতে করতে দেন এটা হচ্ছে কি আমার, বা এটা যদি আমি 1 ধরি সমস্যা নেই, এটা 1 ধরে ধরতে পারতাম। সো 1 যদি ধরি এটা তাইলে হইতো কত আমার 2, এটা হইতো কত 3, করতে করতে এটা হইতো আমার কত 31, দেন এইটা হইতো আমার কত 32। সো এইটা আসলে মিন করে যে আমার মেমোরিতে 1 এর বাইনারি অ্যাড্রেস এইরকম 0 0 0 এরকম থাকবে, 31 লাস্টে হবে হচ্ছে আমার কত 1 বা 0 থেকে আমরা কনসিডার করতে পারি, কোনো সমস্যা নেই। সো এই ভ্যালুটা হচ্ছে আমার মেমোরিতে থাকতেছে, এই ভ্যালুটা। সো আমি যখন 30, সাপোজ আমি যদি কখনো মেমোরিতে আমি কোনো একটা ইন্টিজার ভ্যালু রাখি, যে ইন্টিজার ইজ ইকুয়াল টু সাপোজ 15, সাপোজ ধরে নিলাম, তার মানে সাথে সাথে কি করে মেমোরিতে আমার 32টা বিট এটার একটা জায়গা অ্যালোকেট হয়, সেখানের আমাদের কত 15 আমরা রাখতে চাই। সো 15 যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের কত হবে, আমরা যদি এখানে যদি চিন্তা করি তাহলে হবে কত 1 1 1 1, তাই না? তাহলে তো আমি কত পাচ্ছি, 15 পাচ্ছি না, তাই না? তার মানে তখন সে কি করবে, আমার প্রত্যেকটা ভ্যালু 0 0 0 0 করতে 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 গিয়ে গিয়ে লাস্টের চারটা ভ্যালু আমার কত রাখতেছে, 1 রাখতেছে। সো এইটা আমরা বলতেছি যে মেমোরিতে আমার ইন্টিজার যে ভ্যালুটা সে 4 বাইটের একটা জায়গা দখল করে, দ্যাট মিনস 32 বিট, যেইটা আসলে সে নাম্বার সিস্টেমে 0 1-এ কনভার্ট করে যেন খুব ইজিলি মেশিন বুঝতে পারে। মেমোরিতে আসলে এইভাবে আসলে ডাটা স্টোর রাখে। এখন আমরা একটু আরেকটু ডিপলি বোঝার ট্রাই করি যে আসলে এখানে কি কাজটা হয়। সো এখানে যে 32 বিট, তাই না, এখানে একটা জিনিস, আমার 31 যে বিট এগুলো হচ্ছে আমাকে নাম্বার নির্দেশ করতেছে, আর আমার 32 নাম্বার যে বিটটা সেটা যদি 0 হয় সেটা মিন করে যে এটা একটা পজিটিভ ভ্যালু, যদি সেটার ভ্যালু যদি 1 হয় সেইটা মিন করে আমার একটা নেগেটিভ ভ্যালু। এইভাবে আসলে সে কাজ করে। তার মানে আমরা মূলত আসলে 31 বিট নিয়ে আসলে আমরা কাজ করি। যদি আমরা বলতেছি 32 বিটের মেমোরিতে জায়গায় অ্যাড্রেস করতেছে, তার মধ্যে 0 1 সে কিন্তু নির্দেশ করে নাম্বারটা কি পজিটিভ নাকি নাম্বারটা নেগেটিভ। কিন্তু বাকি 31 যে বিট, আমি হচ্ছে এটা বাকি আমার যে কত 31 যে বিট নাম্বার সেইটা আসলে মূলত নির্দেশ করে আমার নাম্বার। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। সো এখন আমরা একটু কাজ করি, আমরা আর একটু ডিপলি যাওয়ার ট্রাই করি। যে আমরা এই কথাটা প্রায় শুনি ইন্টিজারের ক্ষেত্রে। সো আমি আবারও বলি, ইন্টিজারটা যদি আমরা বুঝি বাকিগুলো আমরা এক্সপ্লেন করতে পারবো। যে বলা হয় যে আমার ইন্টিজার যদি কোনো একটা ডাটা টাইপ হয় এবং এইটার ভ্যালু সর্বোচ্চ সে নিতে পারে কত, 2 to the power 31 - 1। এই কথাটার মানে আসলে কি, আমরা শুরুতে পড়ে আসতেছিলাম বা বুঝে আসতেছিলাম যে আমার থাকতে পারে কত 2 to the power 32। সো 32 থাকবে না, কারণ কি, যে আমার একটা বিট যে আমাকে আসলে পজিটিভ নাকি নেগেটিভ নির্দেশ করে, বাকি 31টা কাজ করবে। ঠিক আছে, 31 ভালো কথা, কিন্তু সাথে -1 আসলে আসলে আবার কীভাবে? সো এটা খুব ইজি, আমি তারপর একটু বলি। যেমন আমি যদি এরকম করি, এইটা হইল হচ্ছে 2 বিট সাপোজ, সরি। সো এই ক্ষেত্রে আমি ধরে নিলাম হচ্ছে 4টা।
আমরা সাধারণত কি জানি যে এই 3টা বিট আসলে কতগুলা আমার হচ্ছে যে ডেসিমাল নাম্বার প্রকাশ করতে পারে, সেটা আমরা সাধারণত জানি যে 2^3 যতগুলা বিট তত 2^3। এখানে 4টা বিট, তার মানে 2^4 কত 4। সো 2^4 মানে আমার কত 16 না, 2^3 মানে কত 8 না। তো এখানে যদি আমার সর্বোচ্চ সংখ্যক কত হইতে পারে বিটের, সো এটার ভ্যালু আমি দিলাম 1, তার মানে এইটাও আছে, এইটার ভ্যালু দিলাম 1, এইটাও আছে, এইটার ভ্যালু দিলাম 1, তাই না? এটা সর্বোচ্চ ভ্যালু। সর্বনিম্ন ভ্যালু এটার ক্ষেত্রে কত হবে, যে 3টাই 0। এটা আশা করি আমরা বুঝতে পারছি। আমরা যদি নর্মালি যদি মানে ডেসিমাল দিয়ে চিন্তা করি, আমি যদি বলি হচ্ছে যে এই 3 ঘরের সর্বোচ্চ সংখ্যক কত হইতে পারে, তাহলে আমরা কীরকম প্রকাশ করতাম যে 999, তাই না? আর সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, আমরা বলতে পারতাম যে 000, তাই না? সেম এখানে আমার সবচেয়ে ছোট কোনটা 001, আর সর্বোচ্চ কত, যেহেতু আমার সর্বোচ্চ মানই 1, তার মানে সবগুলো কত 1। সো যদি সবগুলো 1 হয় আমি কত বলতে পারি, এটার ভ্যালু কিন্তু সবগুলো যদি 1 হয় তাহলে 7 না, কারণ আমার এইটা হচ্ছে কত 1, এইটা কত আমার 2, এটা কত 4। সো 4 আর 2 কত 6, 6 আর 1 কত 7 বা 7। তার মানে আসলে 2^8 তাহলে আমরা বলতেছি তাহলে কীভাবে, আসলে মূলত 0 থেকে 7 পর্যন্ত সে নিচ্ছে। সিমিলার কেস আমি যদি 4টার ক্ষেত্রে যদি 1 1 দেই, তার মানে এখানে কত 8, এটা কত 4, এটা কত 2, এটা কত 1, তার মানে আসলে কত 15। তাহলে আমরা 16 বলতেছি, 2^4 মানে 16, এর মানে আসলে 0 থেকে আমার কত 15। তার মানে আমরা দেখতে পাচ্ছি যত পাওয়ার 2^4 তার থেকে 1 মাইনাস না, 2^4 - 1। এখানে বলতে পারি কত 2^3 মাইনাস কত 1 না। সিমিলার টাইপ 2^31 মাইনাস কত আমার হচ্ছে 1। সো আমরা যদি এখন এই মুহূর্তে, সো এইটা হচ্ছে মূল সামারি। এখন আমাদের ইন্টিজার এবং হচ্ছে লং লং ইন্টিজার, সো এটা নিয়ে যদি একটু বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে এক পাশে হচ্ছে আমার ইন্টিজার আর একটা হচ্ছে আমার লং লং। সো এইটা আমরা বুঝতেছি যে ইন্টিজার যে ভ্যালুটা ইন্টিজার হচ্ছে আমার রাখতে পারে না, সেইটাই আসলে মূলত আমার রাখতে পারে কি লং লং ইন্টিজার, তাই না? সো এটা কত পর্যন্ত আমরা রাখতে পারি, এটা আমরা অলরেডি দেখে আসছি যে 2^31 মাইনাস কত 1। যদি আমি 2^31 যত ওইটা যদি আমরা দেই কোনো একটা ভ্যালুতে, আসলে কী পরিমাণ আউটপুট পাই সেটা আমরা দেখব, ঠিক আছে? এবং যদি এর ছোটো দেয় তাহলে কী পরিমাণ ভ্যালু পাই সেটা আমরা দেখবো। সো আমরা কোডে চলে যাই, আমার মনে হয় এটা বেশি বেটার হবে। তো আমি নিচ্ছি হচ্ছে যে 2 এবং হচ্ছে পাওয়ার হচ্ছে 4, যে এই ভ্যালুটা আসলে কি আমার এই ইন্টিজার যে ভ্যালু প্রোডাক্ট সে কি আসলে নিতে পারে কি না, তাই না? এটা আশা করি আমরা বুঝতে পারতেছি। মানে আমি জাস্ট পাওয়ার যেটা ওইটা আসলে জাস্ট একটা ফর্মুলা দিয়ে করতেছি যে 2^4, 2^8, 2^31। সো এখানে আমরা দেখতেছি 2^22, 2^32, 2 আমার কত 31, সো 2^30। সো আশা করি এটা আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, এই ভ্যালুটা আমরা নিচ্ছি। আমি যদি হচ্ছে যে একটু কাজ করি এখানে, সো এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই যে এন, এ হচ্ছে আমার এন, তাই না? এ হচ্ছে আমার কত পি। সো এন এর ভ্যালু হচ্ছে আমার 2, আর পি মানে যেটা পাওয়ার সেটা হচ্ছে আমার 32। এটা আসলে জাস্ট আমরা পাওয়ার ক্যালকুলেশনটা করতেছি। সো আশা করি এটা সমস্যা না। সো মূল কাহিনী কি, যে এই পাওয়ারের যে ভ্যালুটা 2^32 বা 2^22, সেই ভ্যালুটা যত ওইটাকে আমার এই ইন্টিজার ভ্যালুটা রাখতে পারে কি না প্রোডাক্টের মধ্যে, সেইটাই আমরা দেখব, ঠিক আছে? সো এই ক্যালকুলেশনগুলো আমি আগে করে রাখছি যে 2^32 করলে আমার রেজাল্ট কত হওয়ার কথা ছিল 96 সাপোজ। 2^30 করলে আমার রেজাল্ট আসার কথা ছিল কত 10, 7, 3। সো এটা আশা করি নিজেরা একটু ক্যালকুলেটর করে নিলে বেটার হবে। এই মুহূর্তে রান করি এটা, যারা যেভাবে রান করি কোনো সমস্যা নাই, কারণ এক একজনের আইডিয়া এক এক রকম। সো আমরা প্রথমটা দেখি যে এইটা আমার পাস করছে, মানে কি 2^4 মানে 16। হ্যাঁ, আমার আসলে 16, এটা আমার প্রোডাক্ট ভ্যালুটা রাখার কথা ছিল, সে রাখতে পারতো, কারণ সে রাখতে পারে কত পর্যন্ত আমরা একটু আগে দেখে আসছি 2^31 পর্যন্ত সে ভ্যালু রাখতে পারে, এর আগ পর্যন্ত রাখতে পারবে, এবং 2^31ও রাখতে পারবে, কিন্তু তার থেকে 1 মাইনাসের আগ পর্যন্ত যত সংখ্যক ভ্যালু হয় তত সংখ্যক রাখতে পারবে। সো আমি যদি এখন হচ্ছে আবার কোডে যাই, এখন আমরা দেখতেছি যে এটা 2^28
এইটার আমাদের ভ্যালু আসার কথা ছিল কত 104885, আর আমি রেজাল্ট পাইছি সেম। কিন্তু কিন্তু 2 টু দি পাওয়ার 32 এইটা কি আমার ইন্টিজার কি রাখতে পারার কথা ছিল? সে কিন্তু রাখতে পারার কথা ছিল না, কারণ আমরা অলরেডি দেখছি যে এই ভ্যালুটা আমার রাখতে পারে কত 2 টু দি পাওয়ার 31, নট 2 টু দি পাওয়ার 32। কেন রাখতে পারে না সেটা আমি এক্সপ্লেন করছি যে কেন সে আসলে রাখতে পারে না, তাই না? কারণ হচ্ছে যে আমাদের আরেকটা যে বিট, সেই বিটটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ সেটা মিন করে, বাকি 31 যে বিট, এই বিটটা আসলে আমার নাম্বারটা আসলে স্টোর করে। আমরা দেখতেছি যে হচ্ছে 2 টু দি পাওয়ার 32 ভ্যালু এমন যে এই সংখ্যাটা আসার কথা, কিন্তু আমি রিসিভ পাচ্ছি 0। আসলে মূলত সে রাখতে যেহেতু পারতেছে না, সো একটা ভ্যালু দিচ্ছে, সো মানে রাইট ভ্যালুটা দিচ্ছে না। এখন আমি যদি আরেকটা দেখি যে 2 টু দি পাওয়ার 30, সেও কিন্তু আমার রাইট ভ্যালুটা দিচ্ছে, তাই না? যে ভ্যালুটা সে স্টোর করতে পারতেছে। কিন্তু 2 টু দি পাওয়ার 31 এই ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছিলাম, এইটা কিন্তু দিতে পারতেছে না, তাই না? এবং এইটাই হওয়ার কথা ছিল যে 2 টু দি পাওয়ার 31 যে ভ্যালুটা সে দিতে পারবে না, কিন্তু 2 টু দি পাওয়ার 31 থেকে 1 মাইনাস করে যে ভ্যালুটা সে দিতে পারবে, তাই না? এই যে এখান থেকে আমরা এখান থেকে দেখলাম যে এই ভ্যালুগুলো আমাকে দিতে পারতেছে না, তাই না? এই যে 48, কিন্তু 48 থেকে যদি -1 করি তাহলে কিন্তু এই ভ্যালুটা সে দিতে পারে। সো আমি যদি এখন এটা অফ করি, নর্মাল হিসাব যে ইনপুট যদি আমি দেখেন যে আমি শুধু ইনপুটটা নিচ্ছি আর আউটপুটটা প্রিন্ট করতেছি। সো আমি যদি এখন রান করি, আমি দেখলাম যে আমি যে আউটপুটটা চাচ্ছিলাম সেটা কিন্তু আমি পাইনি। আমি দিছি হচ্ছে এখানে 48, কিন্তু সে আমাকে 48 ভ্যালুটা দেয়নি, 47 করে দেয়, মানে কি আমি 1 কমায় দিছি, তাই না? 47, কারণ 2 টু দি পাওয়ার 31 করলে আমার ভ্যালু আসা কত 48, তার থেকে 1 যদি বিয়োগ করি তাহলে আমার কত 47 আসার কথা। এবার আমি রান করে দেখি যে আমার কোডটা কাজ করে কিনা। এখন দেখতেছি আমার আসলে পাস করছে। তার মানে আমি যে একটু আগে আমরা যে জিনিসটা অ্যানালাইসিস করলাম যে আমাদের ভ্যালু সর্বোচ্চ কত নিতে পারে 2 টু দি পাওয়ার 31 -1, এইটা আসলে প্রুভ করা গেছে। সো সিমিলার ওয়েতে আমরা যে অন্য যে ডাটা টাইপগুলো ক্যারেক্টার, লং ইন্টিজার, ওইগুলো আমরা নিতে পারি। এখন এটা আমরা একটা কাজ করি যে আমি যদি এই ভ্যালুটা যদি স্টোর করতে চাই তাহলে আমাদের কি করা লাগতো আসলে, যে আমি 48 চাচ্ছি দিলাম এবং আমি 48 প্রিন্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি পাচ্ছি কত এখানে ফেল্ড। কিন্তু আমি এটাকে যদি ইন্টিজার না নিয়ে যদি লং ইন্টিজার নিই, এল আমি দিয়ে রাখছি কারণ আমি এখানে এই যে টাইপ ডেপ দিয়ে করছি। সো আচ্ছা আমি একটা কাজ করি, সরাসরি লং ইন্টিজারে দিই, তাহলে আশা করি সমস্যা হবে না। এখন আমরা দেখলাম কি আসলে আমাদের পাস করতে। সো লং ইন্টিজার ভ্যালু মানে নাম্বার, এবং আমি দেখলাম যে সেন নাম্বার এবং হচ্ছে সি আউট, তার মানে এখন কিন্তু আমরা পাস করছে, তাই না? সো আশা করি আমরা বুঝতে পারছি যে কেন আমরা ইন্টিজার, লং ইন্টিজার কীভাবে কাজ করে। সো এইটুকুই, ধন্যবাদ।